এসেছে আমি যতটুকু জানি। তো তার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছে, এটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও সবারই হচ্ছে কিছু না কিছু ব্যস্ততা আছে প্রত্যেকের লাইফে। সো এই ব্যস্ততার মধ্যেও আমরা যে ক্লাস অ্যাটেন্ড করেছি এটা একটা ভ্যালু বুঝতে পেরেছি আমরা। এটার জন্য সবাইকে যারা পার্টিসিপেট করেছেন আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের ক্লাসটা কিছু ইনফরমেশন শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা ইয়া থাকবে কিনা, রেকর্ডেড থাকবে কিনা সেটা অনেকে জানতে চেয়েছেন। সো আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে। সো রেকর্ডেড ক্লাসটা আমরা একটা চ্যানেল লিংক দিয়ে দিচ্ছি এখানে। এই চ্যানেলে আমরা আপলোড করে দেব শেষ হলে, ক্লাসের শেষের পরেই, এই আর কি। আর হচ্ছে এই তো, তাহলে আহ, দীপঙ্কর আপনি হচ্ছে ইয়া করতে পারেন, ক্লাস রেকর্ডিংটা চালু করে দিতে পারেন, আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি রেকর্ডিংটা অন করে দিছি। আচ্ছা। তো আসলে এখানে যারা আছেন আমাকে একটু বলবেন যে কোন কোন বিষয় মেসেজ করবেন, এই যে এখানে যে মেসেজ করার অপশনটা আছে, যে কোন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারি এবং কোন কোন বিষয় নিয়ে কথা বললে আপনাদের অনেক হেল্প হবে। আর সবার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সবাইকে একটু আগে আমার লিঙ্কটা দিছিলাম আমার আইডির। উম, আমার নাম হচ্ছে দীপঙ্কর হালদার। আমি বিগত 5 বছরের বেশি সময় ধরে কাজ করতেছি হচ্ছে বাংলাদেশের নাটক, মিউজিক, মুভি, তারপরে ফিল্ম, যে টাইপের কন্টেন্ট গুলো হয় ওইগুলার পোস্টার, থাম্বনেল, যেগুলো আপনারা বিভিন্ন ফেসবুকে দেখেন অথবা ইউটিউবের উপরে দেখেন। মানে ইউটিউবে কন্টেন্টের উপরে যেটা সেট করা থাকে ডিজাইনটা, ওই ওই ডিজাইন গুলো আমি করি। তো এরকম অনেক ডিজাইন করছি গত 5 বছরে। আপনাদের এই জন্য আমার আইডি লিঙ্কটা দিছি, যাতে আসলে অনেকে হয়তো থাম্বনেল জিনিসটা বুঝে না, বা হয়তো নর্মাল যে ডিজাইন গুলো হয় টুকটাক টেক্সট অ্যাড করা ওই টাইপের ডিজাইন বুঝতে পারেন, যার কারণে আমি আমার আইডিটা দিছি, যাতে বুঝতে পারেন আচ্ছা, যে আমি কোন বিষয় নিয়ে দীপঙ্কর কাজ আপনি করি। ইয়াতে দিয়ে দেন, এখানে যে মেসেজ বক্স আছে না এখানে দিয়ে দেন, তাহলে মনে হয় বেটার হবে, সবাই এখান থেকে ইয়া পেয়ে যাবে, লিংকটা পেয়ে যাবে। আচ্ছা, আমি আমার আইডি লিঙ্কটা দিছি, সবাই চেক করতে পারেন যারা পিসিতে আছেন। আর আজকে আপনাদের একটা অনেক ভালো কি বলে ধর্মীয় একটি রাত, সৃষ্টিকর্তাকে খুশি করার মতো। তো সবার জন্য শুভকামনা, এবং বাকি যারা আছেন আশা করি সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন সবাই। তো এখন আপনারা একটু এখানে কমেন্ট করেন কাইন্ডলি, যে কি কি বিষয় নিয়ে কথা বললে আমি আপনাদের জন্য ভালো হবে। দেখেন, হয় কি আমি প্রপার A to Z সবকিছু তো দেখাইতে পারবো না, তবে আমি আপনাদেরকে মানে 1 ঘন্টার ভিতরে যেটুকু বিষয় নিয়ে, যেসব বিষয় নিয়ে আইডিয়া দেওয়া যায় আমি ওইসব বিষয়ে আইডিয়া গুলো আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? কারণ সবকিছুরই বেসিক টু অ্যাডভান্স একটা জার্নি থাকে। সরে অ, সরে আর রস্বই দীর্ঘ এগুলা দীপঙ্কর আপনার শেখার পরে মাইকটা অফ হয়ে গেছে, একটু ইয়া করবেন, আনমিউট করবেন। আহ, হ্যাঁ, ঠিক আছে হুম হুম। এবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেমন যেমন আমরা ছোটবেলায় হচ্ছে আদর্শলিপি বই পড়ি, সরে অ, সরে আর হ্রস্বই দীর্ঘ ঈ। এগুলো পড়ার পরে একটা সময় আমরা যখন বিভিন্ন মানে শব্দের অর্থ জানি, তারপরে ওই শব্দগুলো মিলিয়ে যেভাবে একটি প্যারাগ্রাফ রচনা বা বড় যে উপন্যাস বলেন বা গল্প বলেন, এরকম যেরকম আমরা লিখি, ঠিক তেমনি ডিজাইনেরও সবকিছুর এরকম A to Z একটা বিষয় থাকে। তো একদিনে তো আসলে একটা ক্লাসে সবকিছু বলা সম্ভব হয় না, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব আজকে, আশা করি। আচ্ছা, এক্ষেত্রে আমার মনে হয় আপনি আপনার কিছু ডিজাইন দেখান, প্রথম দিকে কিছু ডিজাইন দেখালে আমার মনে হয় যে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যেটা দেখতে পারি, এখানে একটা রিকোয়েস্ট এসেছে যে রিটাচের বিষয়টা দেখানোর জন্য। তো এটা মনে হয় সবাই বেশি প্যারা খায় আমার মনে হয় এটাতেই। সো আমরা এটা দেখতে পারি একটু রিটাচ বা কিভাবে করি। তো এটা একটা বিষয়। দেন হচ্ছে টাইপোগ্রাফির হালকা পাতলা কিছুটা, দুই একটা টাইপোগ্রাফি কিভাবে করেছেন ওই জিনিসটা যদি একটু আইডিয়া দিয়ে দেন তাহলে হচ্ছে দুইটা বিষয় গেল। আরেকটা হচ্ছে আরেকটা ডিজাইন, আপনার একটা ডিজাইন আপনি একটু ব্রেকডাউনটা একটু একটু মানে লেয়ার বাই লেয়ার একটু দেখা দিলেন, জাস্ট এইটুকু। তো এটুকু করলেই মনে হয় আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি প্রথমে একটু স্ক্রিন শেয়ার করে আমার রিসেন্ট কাজগুলো আমি একটু দেখাই।
সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার আইডি। আমি কিছু ভালো আমার পছন্দের কিছু ডিজাইন, সব তো আর অ্যাড করা যায় না পিন পোস্টে। তো আমি কিছু ডিজাইন অ্যাড করছি। আহ, এই যে কিছু ডিজাইন, এগুলো হচ্ছে অনেক নাটক আছে, কয়েকটা সিনেমারও আছে, কয়েকটা মিউজিক ভিডিওরও আছে এর ভিতরে। এই যে টাইপের কাজগুলো, এইগুলো হয় কি বিভিন্ন ধরনের নাটক হয়, নাটক বা কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট যেগুলো হয় ওগুলোর প্রমোশনের জন্য একটা সুন্দর আকর্ষণীয় থাম্বনেল দরকার হয়, যেটা থেকে মানুষের আহ কন্টেন্টটাকে দেখার একটা আগ্রহ জন্মায়। ঠিক আছে? তো ওই জন্য একটা আকর্ষণীয় ডিজাইন খুবই দরকার হয়। যেমন আপনি একটা প্যাকেট, একটা গিফট দিবেন একটা মানুষকে, গিফট দেওয়ার ক্ষেত্রে যেমন ওই গিফটের চারপাশটা আমরা র্যাপিং করে দেই, খুব সুন্দর সাজায় দেই, উপরে একটু ছোট কাগজের একটা টুকরায় কিছু লিখে টিখে দেই। তো এই যে তারপরে ফিতা দিয়ে একটা গিফট দিয়ে দেয় অনেকে, অনেক সুন্দর। তো এই যে বিষয়গুলো, একটা সাজানোর যে বিষয়, যাতে ওই মানুষটার আগ্রহ বাড়ে যে এই প্যাকেজিং এর ভিতরে আসলে কি আছে, ঠিক তেমনি এইটাও আসলে ওরকম একটা বিষয়। তো এটা হচ্ছে আমরা একটা কন্টেন্টে কিভাবে মার্কেটিং করি। ঠিক আছে? এই থাম্বনেল পোস্টার গুলো দেখে অডিয়েন্স মানে খুব বেশি আকর্ষণ জাগে, তারা কন্টেন্ট গুলোতে ফোকাস করে এবং তারা ভিডিও গুলো দেখে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার রিসেন্ট কিছু ডিজাইন, মানে আমি কিছু আমার যে পছন্দ ওইরকম টাইপের কিছু ডিজাইন অ্যাড করে রাখছি। রিসেন্ট একটা কাজ করছি, একটা। তো আপনারা যারা এখন পিসির সামনে আছেন দে- তারা চাইলে এখান থেকে আমার লিংকে ক্লিক করে আইডির দেখতে পারেন কিছু ডিজাইন, প্লাস হচ্ছে এখানে কমেন্ট করতে পারেন যে বিষয়গুলো দেখতে চাবেন। এই যে কমেন্ট গুলো করছে এগুলো নিয়ে আমি অ্যান্সার দিব। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? হ্যাঁ। আর এখানে বেশি আসছে হচ্ছে, রিকোয়েস্ট আসছে ডজ এন্ড বার্নের বিষয়টা আসছে, দেন হচ্ছে রিটাচিংটা আসছে, দেন আমরা একটা লাস্ট একটা হচ্ছে আপনি একটা টাইপোগ্রাফি করেছেন যেটা হচ্ছে কোরআনের আখ্যান, হ্যাঁ? ওইটা আসলে কিভাবে মেক করা হয়েছে, তো এই জিনিসগুলো আমরা একটু দেখে শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। কোরআনের আখ্যানটা ওপেন করে নিই। আচ্ছা, এখান থেকে শুরু করি। রিটাচিং এর উপর ক্লাস চাই, আমি একটা ভিডিওতে আসলে তো সবকিছু বলতে পারবো না। রিটাচিং রিটাচিং বিষয়টা হচ্ছে যে মেকআপ, সহজ ভাষায় মেকআপ বলতে পারেন। এখন মেকআপটা অনেক রকমের হইতে পারে। মেকআপটা আপনার ফেসকে স্মুথ করতে পারে, অথবা মেকআপটা আপনি যদি চান যে ফেসটাকে একটু সুন্দর করবেন, এরকম টাইপেরও হইতে পারে। সব সময় যে মেকআপ এই যে আমার ফেসটা একদম মানে মোমের মতো থাকবে, স্মুথ থাকবে, কোনো স্পট থাকবে না, এরকম। রিটাচিংটা হচ্ছে আপনার যে ছবিটা আছে ওই ছবিটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং ফোকাসড করে তোলা। ঠিক আছে? তো ক্লায়েন্টের একটা সব থেকে বড় ডিমান্ড হচ্ছে কি, উম, যে আপনি যখন একটা কাজ নিবেন তখন হয় কি ক্লায়েন্টের মূল টার্গেটটা হচ্ছে যে ওই আমরা যেহেতু নাটক বা মুভি বা মিউজিকের কাজ করি সেক্ষেত্রে হয় কি নায়ক নায়িকার একটা ফেস ভ্যালু থাকে, যে আমরা নায়ক নায়িকাকে দেখে তারপরে ওই কন্টেন্টটা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে হয় কি আমরা থাম্বনেলটা যখন প্রথমেই স্ক্রলিং এর সময় সবার সামনে আসে, তখন হয় কি আমরা ওই আহ ওই যে নায়ক নায়িকা আছে ওই নায়ক নায়িকার ফেস দেখে ওই নাটকটা দেখার ট্রাই করি। তো সেক্ষেত্রে হয় কি এই যে দেখেন, নায়ক নায়িকাকে খুব বেশি হাইলাইট করা হয়, প্রতিটা ডিজাইনে দেখবেন নায়ক নায়িকাকে খুব বেশি হাইলাইট করা হয়। এমন আছে যে তার ফেস খুব বেশি স্মুথ করা থাকে, অনেক সময় আছে আবার খুব বেশি স্মুথ করা থাকেও না। সব সময় যে স্মুথ করতে হবে এমন কিন্তু কোনো রুলস বা রেগুলেশন নেই। আপনি মূল হচ্ছে আপনার ছবিটাকে যাতে আপনার নায়ক নায়িকাকে যেন প্রথম দেখাতেই চেনা যায় এবং যেন সে কে এইটা বোঝা যায় এবং খুব বেশি আকর্ষণীয় যাতে বেশি হয়। ঠিক আছে?
আপনার এই ডিজাইনের মধ্যে নায়ক নায়িকাকে বলেন বা মেইন যে সাবজেক্ট, যে থাকবে তাকে যত বেশি আকর্ষণীয় দেখানো যাবে, আপনার যারা অডিয়েন্স আছে, অডিয়েন্স তত বেশি আপনার ডিজাইন বা আপনার কন্টেন্টে তত বেশি ক্লিক করবে বা আপনার ভিডিওটা তত বেশি দেখবে। ঠিক আছে? এই দেখেন, আমি এখান থেকে এই যে মনে করেন স্ক্রল করতেছি এখন, যে যে ডিজাইন গুলো ভালো লাগবে আমার কাছে বা একটু মানে আমার মনের ভিতরে কিছু প্রশ্ন জাগাবে যে এইটার ভিতরে কি আছে, এখানে যে কুকুর আছে, তারপরে আকাশ, আবার একটা স্যাড মোডের ছবি, এগুলো দেখলে অনেক সময় না আমাদের একটা আকাঙ্ক্ষা জাগে যে আমরা আসলে এই কন্টেন্টটাই কি কি আছে যার কারণে এরকম দেখাচ্ছে। তো এইসব বিষয় থেকে না আমরা আসলে অনেক সময় আছে ভিডিওটা দেখা শুরু করি। যেমন এইখানে দেখেন, এই যে মুশফিক আর ফারহানের যে নাটকটা, এখানে হচ্ছে ওই যে মুশফিক ফারহানকে একদম স্পষ্ট দেখা যায় অনেক বড় করে, যাতে ওর অনেক বেশি ফেস ভ্যালু আছে, যার কারণে ওরে অনেক বড় করে রাখা। দেখেন আপনারা মুশফিক ফারহানের ফেসে খেয়াল করলে ফেসটা অতটা স্মুথ করা নাই, কিন্তু এটাকে এমন সুন্দরভাবে হাইলাইট করছে যাতে খুব বেশি চোখে পড়ে। এখন এর মধ্যে কিছু কিছু ডিজাইন থাকে একটু নর্মাল কোয়ালিটির, যেমন এই যে হেনার সালিশ, এই ডিজাইনটা খুব বেশি ভালো হয় না, যার কারণে হয় কি মানুষের খুব বেশি ভালো লাগবে না দেখতে। ঠিক আছে? 1 মিনিট একটু সময় দিবেন। হ্যালো? আচ্ছা। আহ, যাই হোক, একটা ফোন আসছিল, সরি। তো আমরা ওই ভিডিওগুলো কিন্তু বেশি ভিউ করি যেটা আমাদের ডিজাইন দেখে খুব বেশি ভালো লাগে বা ইউনিক এবং চকচকা ফকফকা লাগে আর কি। ঠিক আছে? তো এখন আমরা রিটাচিং এর বিষয়টায় যাই। রিটাচিং হচ্ছে অনেক রকমের করা যায়। রিটাচিং মূলত আপনি কিরকম করতে চাচ্ছেন এইটার উপর ডিপেন্ড করে আসলে। আপনি কিরকম দেখেন, আপনি এই ছবিটা যদি বলেন যে ভাই এটা রিটাচিং কেমনে করব, এখন এইটার ছবিটায় এই যে যে সাবজেক্ট আছে, এই যে নায়িকা আছে, নায়িকাকে দেখাচ্ছে যে ও খুব মানে মার খাইছে বা ও খুব মানে আহ ভাঙাচোরা একটা ফেসের মধ্যে আছে। এখন আপনি যদি এই ফেসটাকে খুব বেশি স্মুথ করে রাখেন, একদম মেকআপ করা, তাইলে কি জিনিসটা জমবে? এরকম যদি স্মুথ করে রাখেন, বা এটা কি প্রপার কনসেপ্ট বোঝা যাবে যে আদৌ ওর কি আছে এই ছবিতে? এরকম মনে করেন আমি স্মুথ করে রাখলাম, এখন এটা কি মানে রিটাচিং কি করলেই কি আসলে ভালো হবে? দেখেন তো, মেইন হচ্ছে যে এই যে ও এক্সপ্রেশনটা নিয়ে আসে, এইটা দিয়ে মূলত কি বুঝাইতে যাচ্ছে। ঠিক আছে? এইটা দিয়ে মূলত ও কি বুঝাইতে চাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো রিটাচিং আমি বিষয়টা অল্প একটু দেখাই দিই। রিটাচিং আপনি অনেক ভাবে করতে পারেন, তবে আমি যেভাবে করি আমি হচ্ছে এই যে মিক্সার ব্রাশ টুল আছে, এখান থেকে আপনি ওয়েটটা মনে করেন যে 10 বা 8 এরকম রাখবেন। প্রথম লেয়ারের যেটা আছে এটার একটা ডুপ্লিকেট করবেন, কারণ প্রথম লেয়ারটা আমরা ব্যাকআপ হিসেবে রাখবো, যাতে আমরা বিফোর আফটারটা ইজিলি দেখতে পারি। ঠিক আছে? আমরা তারপরে এখান থেকে এরকম রিটাচ করব। ঠিক আছে? রিটাচ করার পরে ফেসের সব জায়গায় না, অনেকে করে কি ফেসের এই চোখের এই অংশ থেকেও রিটাচ শুরু করে, স্মুথ করে। এটা না, ফেসের এই অংশগুলো, কিছু কিছু অংশ যেসব জায়গাগুলোতে আহ হালকা স্মুথ করলে জিনিসটা হাইলাইটেড হবে, এরকম হালকা একটু স্মুথ করে তারপরে আমরা এখান থেকে আহ এই যে ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা অনেক অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ঠিক আছে? এখান থেকে আমরা ব্রাইটনেস বাড়াইতে পারি, লেভেল যদি এই ছবিটা অনেক বেশি ডার্ক থাকতো তাহলে ব্রাইটনেস বাড়াইতাম, লেভেল থেকে আমরা লাইট ডিপ এইগুলোর কাজ করতে পারি, এক্সপোজার আছে, ভাইব্রেন্স, হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স। এখন দেখেন, আপনারা রিটাচিং দেখতে চাইছেন, এখন এই যে জিনিসগুলো আমি একবারে যদি দেখাইতে চাই মিনিমাম 3 ঘন্টা লাগবে। এখন এটা কি আসলে একটা ক্লাসে দেখানো সম্ভব হয়? আচ্ছা, এই আচ্ছা, যে এই জায়গাটাতে আপনাকে একটু ইয়া করি ইন্টারাপ্ট করি। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, যারা ডিটেইল হচ্ছে এই কাজগুলা শিখতে যাচ্ছেন, আমি সাজেস্ট করব দীপঙ্কর হালদার, ওনার নিজেরই একটা কোর্স আছে।
এইসব বিষয় নিয়ে টোটাল প্যাকেজ যেটাকে বলা যায়। সো ওইটা হচ্ছে আপনারা পারচেস করতে পারেন। এটা প্রমোশনাল বিষয় না, জাস্ট হচ্ছে মানে পরামর্শ হিসেবে দিলাম আমি। যারা সো আর কি যারা শিখতে ইচ্ছুক। ডিটেইলস এই- শিখতে চাচ্ছেন তারা হ্যাঁ, হ্যাঁ, তারা চাইলে এই কোর্সটা করে ফেলিয়েন। ওকে, হ্যাঁ। হ্যাঁ, কন্টিনিউ করেন। তারপরে আমি এই যে ফিল্টার থেকে ক্যামেরা র ওপেন করব, ক্যামেরা র ফিল্টার, শিফট কন্ট্রোল এ। আপনি এখানে ওপেন করার পরে আপনাদের যদি 20 বা 21-এর আগের ভার্সন হয় তাহলে এখান থেকে ইন্টারফেসটা একটু চেঞ্জ থাকতে পারে। তবে সব অপশন সেমই আছে, শুধু হয়তো ডিজাইনটা সেম নাই। এখান থেকে এই যে এক্সপোজার বাড়ানো কমানো, আমি সবসময় এক্সপোজার -0.05 একটু কমায় দেই। তারপরে হাইলাইট একটু কমায় দেই, ঠিক আছে, যাতে ফেসটা বোঝা যায়, এই যে ডিটেলসটা ছবির, এই যে বোরকা বা এই যেটা পরা আছে হিজাব, এটা যেন স্পষ্ট বোঝা যায়। তারপরে আমি যদি ফেসটাকে একটু টেক্সচারটা বাড়াইতে চাই, সেক্ষেত্রে গেইনটা আমি এখান থেকে একটু বাড়াই দিতে পারি, ঠিক আছে। গেইনটা বাড়াই দিলে হবে কি, রিয়েলিস্টিক ভাইবটা থাকবে। আমি এখান থেকে প্রিভিউটা একটু দেখি, আমি রিটাচিং করছিলাম এরকম স্মুথ, আর ফেসটা যখন আমি গেইন বাড়াইছি তখন কিন্তু ফেসের মধ্যে আমাদের রিয়েল ফেসে যেমন গালে একটা টেক্সচার থাকে ছোট ছোট, ওই টেক্সচারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমরা এইভাবে রিটাচ করতে পারি। এছাড়াও আরো অনেক রকমের রিটাচ আছে, অনেকে রিটাচ করে হচ্ছে ব্লার করে, ইমেজের কিছু কিছু অংশ ব্লার করে দেয়, একটা ব্লার টুল আছে। আহ এখানে কি আনা আছে? রেড আই, ব্লার এর এই যে ইরেজের মধ্যে এই যে ব্লাড টুল আছে, আপনি এখান থেকে স্ট্রেংথ যত বাড়াই দিবেন, আপনি যেখানে যেখানে প্রেস করবেন ওই জায়গাগুলো মানে ব্লার হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, ঠিক আছে। এভাবেও রিটাচ করতে পারেন। আবার আছে আপনি রিটাচ না করেও, এই যে আমি পুরো একদম মেইন ছবিটা নিলাম, এখান থেকে ক্যামেরা ওপেন করলাম, করে আপনি এখান থেকে ডিটেল থেকে নয়েজ রিডাকশন এটা কমাই দিলে ফেসটা আপনার অটো স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা অটো স্মুথ হয়ে যাবে। কালার নয়েজ রিডাকশন আপনি বাড়াই কমায় দেখতে পারেন সুন্দর লাগে কিনা, ঠিক আছে। এখান থেকে শার্পিংটাও আপনি বাড়াই কমায় দেখতে পারেন যে সুন্দর লাগবে কিনা বা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে। তো আপনারা রিটাচিংটা এরকম করতে পারেন, অথবা মিক্সার ব্রাশ টুল দিয়ে আপনারা এখানে ওয়েট লোড এগুলা যত কম রাখবেন রিটাচিংটা অত সুন্দর হবে। তবে আমার প্রেফার হচ্ছে লোড 75, মিক্স 90, ফ্লো 100 রাখবেন, এবং ওয়েটটা এই 10, 8, 7 এর মধ্যে রেখে আপনি রিটাচিংটা করবেন ফেসের। তবে সব জায়গায় এই ফেসের সব জায়গায় এরকম মানে করার দরকার নেই। আপনি ফেসের হালকা হালকা কিছু কিছু জায়গায় এরকম হালকা হালকা করবেন, যাতে ফেসের যে স্মুথ জায়গাগুলো থাকার কথা ওইগুলো স্মুথ থাকে, ঠিক আছে। এই গেল রিটাচিং এর বিষয়টা। আহ সব শেষে আমি একটা কথা বলবো, আমি আপাতত আপনাদের বেসিক কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। এমডি শাকিল মুন্না, ব্যাকগ্রাউন্ড মেক করা। ব্যাকগ্রাউন্ড মেক করা বলতে কি, আসলে এক জায়গায় সবকিছু পাওয়া যায় না, ঠিক আছে। এক এক জায়গা থেকে এক একটা জিনিস আনতে হয়। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, আমার আম্মু নিচে আসছে, তো গেটটা একটু খুলে দিয়ে আসি। কন্টিনিউ করেন। আচ্ছা, দুঃখিত। আহ তারপরে ব্যাকগ্রাউন্ড মেকিং, এখন আমাদের অনেকে মনে করি কি আসলে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বার্গারের মতো, ঠিক আছে। যে আমরা একটা জায়গায় গেলাম, আহ দোকানে বললাম আমি একটা বার্গার খাবো, দোকানদার আমাদের একটা বার্গার দিল, ঠিক আছে, মানে ফুল প্যাকেজ, সবকিছু রেডি করা। এখন ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকে, ভাই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কই পান, এটা থাকে কিনা? সবাই একটু রেসপন্স করেন মাঝে মধ্যে, না হলে একা একা কথা বলতে একটু বোর লাগে হয়তো। যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কই পান? এখন আমার বিষয়টা হচ্ছে যে ভাই, ব্যাকগ্রাউন্ড তো আমি আসলে ওইভাবে খুঁজি না,
আমার জিনিস হচ্ছে যে আমি একটা ইনডোরের ব্যাকগ্রাউন্ড বানাবো, আমার একটা রুমের ব্যাকগ্রাউন্ড বানাবো। এখন রুমের ব্যাকগ্রাউন্ডে কি কি থাকতে পারে? রুমের ব্যাকগ্রাউন্ডে সার্টেন থাকতে পারে, পর্দা, তারপরে কিছু প্রপস থাকতে পারে, তারপরে একটা বিছানা থাকতে পারে, একটা সোফা থাকতে পারে, একটা টি টেবিল থাকতে পারে, টি টেবিলের উপরে একটা ল্যাম্প থাকতে পারে। ঠিক আছে? আমাদের একটা ইনডোর আইডিয়া নিলাম এরকম। এখন সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে ইনডোর ব্যাকগ্রাউন্ড সার্চ করব। ইনডোর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এখন আমাদের থিঙ্কিং এর সাথে যে ব্যাকগ্রাউন্ডটা সব থেকে পারফেক্ট যাবে এবং যেটার রেজুলেশন বেশি, আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাই নিব। ঠিক আছে? আপনি দেখেন এখানে কিন্তু বেড বা ওইগুলো নাই। তারপরে এখান থেকে এইটা যে নিব এটা সুন্দর ছিল, বাট এটার রেজুলেশন দেখেন 350 পিক্সেল প্লাস 200 পিক্সেল, মানে 350 বাই 200 পিক্সেল। ওটা খুবই লো। আপনি মিনিমাম 1000-এর উপরে যে যেগুলোর পিক্সেল ওইগুলো নিবেন, ওইগুলো হাই কোয়ালিটির হয়। যেমন এইটা 1748 বাই 980 পিক্সেল। ঠিক আছে? মানে এটার সাইজ। তো এটার ভিতরে ওয়াটারমার্ক আছে, এটাও ইনডোরের মোটামুটি ভালোই লাগে। তারপরে হচ্ছে আরো আমরা দেখি এখন এই যে দেখেন এই একটা ব্যাকগ্রাউন্ড মোটামুটি ইনডোর টাইপের একটা লুক আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এইটার মধ্যে যদি মনে করেন, আমি এটাকে একটু ফটোশপে নিয়ে যাই, কন্ট্রোল V পেস্ট করলাম। তারপরে আমি যদি চাই যে আমি এখানে একটা সোফা আমার দরকার, আমি সেখানে একটা সোফা PNG সার্চ করলাম। মনে করেন আমি ফ্রি পিকের আমার যেহেতু লাইসেন্স নেওয়া আছে, আমি হয়তো ডাউনলোড করতে পারতেছি ইজিলি, আপনারা হয়তো পারবেন না, বা এখানে তো অল্প কিছু লিমিট থাকে ফ্রি ডাউনলোড করার। আচ্ছা পিএনজি দেখি, যাই হোক এটাই নামাই। পিএইচডিটা নামান, পিএইচডিটা থাকবে তো, পিএইচডি থেকে নিতে ওইটা একটু পারবেন। লেট হয়তো নামাইতে, এই আর কি, সমস্যা নাই। আচ্ছা, এটা দিয়েই দেখাই। এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড আসলে আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিলাম। ঠিক আছে? পেন টুল দিয়ে হতে পারে, কুইক সিলেকশন দিয়ে হতে পারে। তারপরে আমি আমার মতো করে আমি এখানে সোফা সেটটা বসাই দিলাম। এখন আমি যদি চাই যে এখানে একটা মানুষ বসা আছে, আমাকে মনে করেন ডিরেক্টর বা ক্লায়েন্ট আমাকে পিকচার দিল মানুষের বসা পিক। ঠিক আছে? আহ, মনে করেন মানুষটা এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে? ইনডোরের মধ্যে এরকম দাঁড়ায় আছে। এখন দেখেন এটা আমি জাস্ট আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। এখন আপনারা আউটপুটটা দেখেন কি, এরকম একটা আউটপুট দেখেন যেখানে একটা সোফা আছে, মানুষটা খুব সুন্দরভাবে দাঁড়ানো আছে, মানুষটার সাথে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করা। ঠিক আছে? আর আপনারা ভাবেন যে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কই পায়, বা এইরকম এই ব্যাকগ্রাউন্ডে এত কিছু আছে এইগুলো আসলে কই পায়, সেম টু সেম যা যা দরকার। এখন এই জিনিসগুলো না এরকম একটার পর এক একটা মিলিয়ে মিলিয়ে আসলে বানানো হয়। ঠিক আছে? তো আপনাদেরও ব্যাকগ্রাউন্ডটা ঠিক ওইভাবেই বানায় নিতে হবে। এটা আসলে কোথাও পাবেন না। কোথাও পাবেন না। হয় কি, আপনারা রোড টু ফ্রি পিক কোর্সটা যারা করছেন তাহমিদ ভাইয়ের, তারা দেখছেন যে ওই যে প্রম্পট দিয়া ফ্রি পিক থেকে জেনারেট করা যায় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা ইমেজ। ঠিক তেমনি আপনারা ফ্রি পিকে নতুন যারা মানে পেইড আছে যাদের, তারা ফ্রি পিক থেকে আমি অনেক সময় আছে ইমেজ জেনারেট করে নেই এখান থেকে। আহ, উপরে ক্রিয়েট থেকে, ক্রিয়েট এডিটের উপরে, হ্যাঁ, ইমেজ জেনারেটর। আমার এখানে আছে, আপনারা দেখতে পারবেন। রিসেন্ট হিস্টোরি গুলা থাকার কথা।
স্টোরি। আচ্ছা, ফ্রি পিক এখন হচ্ছে, হ্যাঁ, আপডেট হয়েছে তো এখন কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে আমার নিজের একটু অকওয়ার্ড লাগে। দেখেন আমার কিন্তু এই ফ্রিপিক অ্যাকাউন্টটা ৩টা ডিভাইসে শেয়ার করা, ঠিক আছে? শেয়ার করে কেনা। কারণ একা অনেক পেমেন্ট করা মানে খুব টাফ। ওরা অনেক সময় এই জিনিসগুলো দিয়ে প্রম্পট দিয়ে ওরা নিজেরা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে, যার কারণে ওদেরও কিছু জেনারেট করা ইমেজ আছে এখানে। এই হয়তো ফাহিম নামে একটা ছেলে আছে, ওরে দেওয়া, ও গজলের ডিজাইন করে, তো এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে করে কাজ। এই যে আমি কিছু ইমেজ জেনারেট করছিলাম একজনের ফেস দিয়ে। আমার একটা রিসেন্ট কাজ আছে, ওই কাজটা আপনাদের দেখাবো, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা খুঁজতেছি। যে আপনারা ফ্রি পিকটা যদি কেউ প্রিমিয়াম কারো থাকে, আপনারা খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে মানে সেই লেভেলের ডিজাইন আউটপুট দিতে পারবেন, যেটা আপনার ধারণারও বাইরে। আমি কয়েকটা কাজ করছি এত সুন্দর, যেটা মানে আমার নিজেরই খুব পছন্দের। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখেন, বা এইখানে আমি এই যে এখানে লিখছি বাংলাদেশে ভিলেজ রোড বিউটিফুল সিনেমাটিক স্কাই, এটা লিখে জাস্ট সিম্পল লিখে দিছি, এই ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করছি একটু দেখাই আপনাদের। আহ প্রজেক্টটা খুঁজতে হবে, একটু টাইম দিয়েন, কারণ সবকিছু আসলে আমি রেডি করে রাখি নাই তো, একটু সময় দিয়েন। লাল শাড়ি এখানে না, এই যে আমি এই ফ্লিপিক থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিছি, এখানে আলাদা করে রোডটা বসাইছি, আপনারা দেখেন। এখন ম্যাক্সিমাম লোকের প্রশ্ন থাকতে পারে এই ডিজাইনটা দেখার পরে, বা আমার ছিল আমি যখন এটা পোস্ট করছিলাম অনেকের, যে ভাই এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কই পেলেন? এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের ওই উপরের অংশটা আলাদা, নিচের অংশটা আলাদা। এই যে দেখেন, এই হচ্ছে মডেল, এই হচ্ছে নিচের মেইন ইমেজ। সবাই একটু মিউট করে রাখেন। হুম, মিট করে দিছি। আয় হায়, আমার তো ফুল স্ক্রিন হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এই ইমেজ আমি কিন্তু ফ্লিপিক থেকে হুবহু এই সেম ইমেজটা নিছি ডাউনলোড করে, ঠিক আছে? তো নেওয়ার পরে এই যে, সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে ইমেজটা নেওয়ার পরে, আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে আমাদের? হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে ভাই। এই যে ইমেজটা আনলাম, তারপরে আমি করছি কি রোডটাকে চেঞ্জ করছি, আমার মন মতো একটা গ্রামীণ রোড বসাইছি। তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট করে কালার দিয়ে টাইটেলটাকে হাইলাইট করছি, তারপরে এই যে মডেলটাকে বসে মেইন টাচ আপ দিয়ে ফাইনাল আউটপুটটা আনছি। হ্যাঁ, এখন এই হচ্ছে বিষয় যে ব্যাকগ্রাউন্ড আপনাদের এক একটা জিনিস ধরে ধরে বানাইতে হবে। ব্যাকগ্রাউন্ড অনেকে প্রশ্ন করে যে ভাই কোন ওয়েবসাইট থেকে নেন? কোনো ওয়েবসাইট নেই ভাই, আপনি র্যান্ডম ভাবে গুগলে এরকম খুঁজে খুঁজে আপনার যেটা পারফেক্ট মনে হবে হাই রেজুলেশনের মধ্যে, আপনারা সার্চের ক্ষেত্রে টুলস সাইজ এখানে লার্জ দিবেন, তাহলে হবে কি সব থেকে হাই কোয়ালিটির ইমেজগুলো আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনারা যে যে মানে অ্যাসেটটা আপনাদের দরকার, এলিমেন্টটা দরকার, আপনারা ওইটা নিয়েই কাজ করেন, ঠিক আছে? এখানে কোনো সাজেশন নাই যে আপনি এই ওয়েবসাইট নিবেন বা ওই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তারপরে প্রশ্ন যাই, ডজ অ্যান্ড বার্ন নিয়ে আলোচনা করেন। শাহরিয়ার এখানে, আচ্ছা, শাহরিয়ার ওয়ার্কস ভাই আপনি কিছু বলবেন?
আমি বলতে চাইছিলাম যে গুগল থেকে যদি ব্যাকগ্রাউন্ড নেই হুম। সেক্ষেত্রে কপিরাইট ধরবে না যদি কমার্শিয়ালি ইউজের ক্ষেত্রে? না ভাই, ডিজাইনের ক্ষেত্রে আমার জানা মতে খুব বেশি কপিরাইট ইস্যু নাই। এটা হুম। তো আসলে লোগো না যে একটা ট্রেডমার্ক করাই নিছে এমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো যে লিখলেন সেটা কিভাবে লিখতেন সেটা যদি দেখাইতেন ভালো হতো। হ্যাঁ, দীপঙ্কর ভাই, তাহলে আমরা একটু টাইপোগ্রাফিতে চলে যাই। আহ, আচ্ছা, এখান থেকে এগুলো ডজন, নিয়ে একটু বলবো। হ্যাঁ, ওই যে ডজন বার্ন মনে হয় একজন দেখতে চাইছে, এটা তো হ্যাঁ, মোটামুটি ডটস বার্ন। এটা তো, ডটস হ্যাঁ বার্ন ডজন হচ্ছে বার্ন। অনেক রকম আপনি করতে পারেন। হ্যাঁ, ডটস বার্ন হচ্ছে আপনি এখান থেকে দেখেন, আমি একটা ইমেজ নেই। আচ্ছা, এই ইমেজটাই ধরেন নিলাম। ডটস বার্ন বিষয়টা হচ্ছে কি, ফেসের, আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে ফেসের লাইট যে অংশগুলোতে আছে আপনারা ওই অংশগুলোকেই ডটস করার ট্রাই করবেন। ডটস হচ্ছে লাইট করা, আর বার্ন হচ্ছে কালো করে ফেলা, কালো বানানো। হ্যাঁ, একটা জায়গাকে আপনি যদি লাইট করেন, আমি দেখাই। এই যে ডটস টুল, আপনি যদি এটাকে এভাবে ক্লিক করেন দেখবেন যে এই যে সাদা হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা তো আসলে সব জায়গায় আমরা করি না হাইলাইট, কিছু কিছু জায়গায় আমরা হাইলাইট করি। সেক্ষেত্রে হবে কি, আমরা হাইলাইট করব হচ্ছে যে সব জায়গাগুলোতে লাইট আছে, যেমন দেখাই আমি একটু, যেসব জায়গাতে হাইলাইট আছে সেই সব জায়গাতে আমরা ডটস করব। হ্যাঁ, যেসব জায়গাতে হাইলাইট আছে আমরা ওই সব জায়গাতে এরকম এই যে ফেসের দুই সাইড, নাকের উপর, কপালের একটা সাইড বা কপালের এরকম দুই সাইড, ঠিক আছে, এই সব জায়গাগুলো আমরা ডটস করব। তো আমরা এই যে ছবিটা আছে এখানে, আমি যদি চাই এই ডটস টুল দিয়ে আমি যদি চাই যে এই কালো লোকটাকে ফর্সা করব, তাও করতে পারি। মনে করেন এক্সপোজার আমাদের সবসময় এরকম কম রাখতে হবে, এটা ডিফল্ট ভাবে 50% থাকে। ঠিক আছে, তো আমরা যদি এটা থেকে চাই যে এই লোকটাকে ফর্সা করব, তাও করতে পারি। আবার যদি চাই যে আমরা এই জিনিসটাকে অনেকটা গ্লোসি করব এই ফেসটাকে, সেক্ষেত্রে বা একটু থ্রি ডি আরো ভাব আনবো জীবন্ত, সেক্ষেত্রে হবে কি, আমরা এই যে গালের দুই সাইডে, নাকের উপরে, তারপরে হচ্ছে কপালের এই যে দুই সাইডে, গলায়, তারপর আমরা যদি চাই এই ড্রেসটাকে আরো সুন্দর করব, সেক্ষেত্রে আমরা এই যে ড্রেসটার মাঝ বরাবর, মানে এই হাতের অংশের মাঝ বরাবর দিলাম। ঠিক আছে, তারপরে বার্ন টুলটা নিয়ে যেখানে যেখানে ক্লিক করব ওই জায়গাগুলো ডার্ক হয়ে যাবে। আমরা এই যে যেখানে ডটস করলাম এর দুই সাইডটা বার্ন করে দিলাম। ঠিক আছে, এতে হয় কি, জিনিসটা মানে আরো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমি যেহেতু আপনি যখন মানে শার্ট বা ড্রেসের উপর করবেন সেক্ষেত্রে এক্সপোজার বাড়াই দিতে পারেন, কারণ এটা জ্বলে যাওয়ার তেমন কিছু নাই, এটা দেখতে আরো ভালো লাগে ড্রেসের উপরে দিলে পরে। ঠিক আছে, এই যে এখন আমি একটু আগের ছবিটা দেখাই, এবং আহ, এই যে আগের ছবি এরকম ছিল, এখনকার ছবিটা এই যে ডটস বান। হ্যাঁ, আপনি এভাবে দিতে পারেন, এবং এর আরো অনেক অ্যাডভান্স সেটিংস আছে। শহীদ হাসান ভাই, কিছু বলবেন? শহীদ হাসান। আচ্ছা, দীপঙ্কর, আমরা মনে হয় শেষের দিকে কোয়েশ্চেন নিই, আমাদের তো আরো পার্ট আছে, যেহেতু টাইপোগ্রাফিটাও দেখতে হবে। সো হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন শেষের দিকে নিয়ে একেবারে, তাহলে হ্যাঁ, ইন্টারাপ্ট কম হবে। জি। আচ্ছা আমি শর্টলি করি।
কনসেপ্ট জেনারেট আমাদের কনসেপ্ট হচ্ছে শর্ট এক্সট্রা যদি পোস্টার বানানো দেখাইতেন ভালো হইতো, মানে ভাই, ফার্স্ট থেকে মানে লাস্ট পর্যন্ত। পোস্টার জিনিসটা আসলে এত সোজা না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস থিংকিং এর ব্যাপার করেন, আছে। হ্যাঁ, যাই হ্যাঁ। ১ করেন ঘন্টার ভাই, ক্লাস আসলে হবে না এগুলো। একটা পোস্টার আর ডিজাইন করা সিম্পলি ভাবে এত একটা যদি সোজা না। বানায় দেখেন তো আমরা একটা আইডিয়া সিম্পল হইতো তো আর ভাই কি, আমি এই যে কিভাবে ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড উপরে না বসায় নেন। দিয়ে গেলাম। ঠিক এখন আছে। এর থেকে ভাই সিম্পল বা এরকম হয় না। আপনি হয়তো বুঝতে পারেন নাও পারেন, বা আমার কথা হয়তো আপনার আচ্ছা, কাছে আমরা ভালো আমরা আগাই। লাগবে। এরকম কথা শুনলে আমরা শেষ করতে পারবো না। আমরা টাইপোগ্রাফির দিকে আগাই। যেহেতু আমরা এখানে আহ, আমরা রিটাচ দেখলাম, তারপরে ডজ এন্ড বার্ন দেখলাম, আর হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করা যায়, থিংকিং বা আইডিয়া জেনারেট করা যায়, ওই জিনিসটা আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা টাইপোগ্রাফিটা দেখবো। ওকে, আর আচ্ছা, হচ্ছে শেষের দিকে আপনি একটা ডিজাইনে ব্রেকডাউনটা দেখাই দেন যে কি কি করেছেন, জাস্ট ওই ওকে, ব্রেকডাউনটা ঠিক দেখাই আছে। দিবেন। ওকে। এই যে দেখেন, পরাণের আধখান, এটা হচ্ছে একটা ফন্ট। ফন্টের নাম লি পরশ পাথর ইউনিকোড। ফন্টটায় আমরা জাস্ট একটা টেক্সট লিখলাম। লেখার পরে এই টেক্সটটাকে আমি অল্টার চেপে ধরে একটা ডুপ্লিকেট করলাম। অবজেক্টে গেলাম, পাথ, না সরি, অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম। এক্সপান্ড মানে এই টেক্সটটাকে ভেঙে আমি শেপে রূপান্তর করলাম। তারপরে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ। তারপরে এই যে মাউসের লেফটে চাপ ধরে চাপ দিয়ে এরকম টান দিলে পরে আপনি যে জায়গাগুলোতে নিবেন শুধু ওই জায়গাগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি এই যে সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এটাকে নিচে আনলাম। নিচে আনার পরে আমি আমার মতো করে যেখানে যেটা করতে মন চায় ওইখানে ওইটাই করলাম, ঠিক আছে। এই যে এরকম ভাবে আমি স্পেসিং কমাইতে পারি, এখানে লাভ শেপ অ্যাড করতে পারি, ফুল পাতা আপনি যা খুশি তাই ইউজ করতে পারেন, আমি দেখাই। আচ্ছা, আপনি এটা ভাঙলেন কিভাবে ভাই? এটা হচ্ছে আপনি প্রথমে ফন্টটাকে এই যে আনলাম, অবজেক্ট, হ্যাঁ, হ্যাঁ। এক্সপান্ড, ওকে। এই যে সব শেপ হয়ে গেল। মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ। তারপরে এই যে এটা পুরো ভেঙে গেল। তারপরে আপনি যেটাই ক্লিক করবেন ওইটাই আপনি ধরতে পারবেন, ঠিক আছে। এখন এইটা দিলাম। তারপরে আমি একটু এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করে এরকম একটা দাগ দিতে পারি। এটা হাতে লেখা এরকম বুঝাইতে, ঠিক আছে। তারপর আপনি যদি চান যে এখানে একটা রোজ আনবেন, রোজ ভেক্টর, আমি মনে করেন এইটা দিলাম। আমি জাস্ট আপনাদের একদম শর্টলি দেখাচ্ছি। এই যে ইমেজটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হ্যাঁ। ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসের পরে উইন্ডোজে যাবেন আপনারা। এখান থেকে হচ্ছে এই যে ইমেজ ট্রেসে ক্লিক করলে এখানে ডান সাইডে ইমেজ ট্রেসের এই প্যানেলটা আসবে। আপনি অ্যাডভান্সে ক্লিক করে ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট দিলে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা কেটে যাবে। আপনি এক্সপান্ডে দিবেন। তারপরে এই যে এটা শেপ হয়ে গেল। তারপর আপনি যেখানে মন চায় আপনি এখানে বসাই দিতে পারেন এটা। যেমন মনে করেন আমি এই জায়গাতে এই যে আকারটা আছে, আকারের এই যে লাঠিটাকে কেটে দেই। আমি এইখানে হচ্ছে ফুলটাকে এভাবে বসাইতে পারি, অথবা দু একটা পাতা সহ রাখতে পারি। রাখলাম। তারপরে আমি যদি চাই এখানে একটু লাভ শেপ নিব, লাভ ভেক্টর, ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, এক্সপান্ড। এই যে অল্টার চেপে ধরে টান দিলে একটা কপি হয়ে গেল। আমি ডুপ্লিকেট করে এনে ডুপ্লিকেট করে এখানে যেভাবে মন চায় আমার ওইভাবে আমি বসাই দিতে পারি। তারপরে মনে করেন আমি কিছু বার্ড আনবো, এইখানে কপি, কন্ট্রোল ভি, ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, এক্সপান্ড, আনগ্রুপ।
এখানে আপনি যদি চান পরানের মাঝখানে একটা পাখি দিবেন, ঠিক আছে, তাও দিতে পারেন। একটু রিফ্লেক্ট করে দিলাম ঘুরিয়ে, এখানে একটা, এখানে একটা। এটা হচ্ছে কি আপনি যত কিছু ইচ্ছা আপনার আপনি করতে পারেন, কিন্তু এইটা ডিপেন্ড করে আসলে আপনি কতদিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন এইটার উপরে। ভাই ফন্টের নামটা একবার বলবেন? এটা হচ্ছে লি পরশ পাথর ইউনিকড। আচ্ছা, ফন্টের জন্য, বাংলা ফন্টের জন্য আমরা দুইটা সাইট ইউজ করে থাকি সবসময় বেশিরভাগ। উনি দীপঙ্করও হয়তো আমার সাথে এক হবে, সেটা হচ্ছে ফন্ট বিডি আর হচ্ছে লিপিগড়। হ্যাঁ, তো দুইটা সাইট থেকে আমরা বেশিরভাগ ইউজ করি। সো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের বাংলা ফন্ট পেয়ে যাবেন। আমি এই যে মেসেজ অপশনে ওই ওয়েবসাইট দুইটা লিখে দিয়েছি। ওকে। আচ্ছা, এখন কি আমরা প্রশ্ন নিব কারো কোনো এই বিষয়ে হ্যাঁ, টুকটাক? কোয়েশ্চেন নিতে পারেন দু একটা। কারণ আর সময় হচ্ছে বেশি একটা নেই। ব্রেকডাউন দিতে দেখাতে বলছিলাম। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা, এই আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমরা একটু ব্রেকডাউন ব্রেকডাউনটা একটা দেখালে ভালো। দেখাই। উম, আচ্ছা, আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং মডেলদের মেইন পিকচারটা একটু রাখি। এই যে মডেলদের মেইন পিকচার ছিল, এই কাট করে এনে বসালাম ব্যাকগ্রাউন্ডের সাথে। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক করলাম, যেহেতু আমাদের টাইটেলটা থাকবে উপরে, ঠিক আছে। নিচের এইখানে একটু কালারফুল করার জন্য একটু কালার দিলাম, এখানেও একটু কালার দিলাম। তারপরে এই যে কালার ব্যালেন্স, এই এইখানে ক্লিক করে এই যে কালার ব্যালেন্স, এখান থেকে আপনি বাড়াইলে কমাইলে এই ব্যাকগ্রাউন্ডের বা যে লেয়ার গুলোর উপরে আছে ওই লেয়ার গুলোর উপরেই এই যে কালারটা পড়বে। হ্যাঁ, আপনি এখান থেকে আপনার মন মতো যেটা খুশি ওইটা কালার দিতে পারেন। তো আমি এইটা দিছিলাম। পরে হচ্ছে আমি মডেলের কাজটা দেখাই। এই যে প্রথমে চুলগুলো ঠিক করলাম, তারপরে ফেসটা সুন্দর করলাম। এই যে নায়কের ফেসটা একটু হাইলাইট করে দিলাম, আরো একটু হাইলাইট বাড়াইলাম, মানে খুব বেশি কালো কালো ছিল ওইটা ঠিক করলাম। দেন রিটাচিং করে ক্লারিটির জন্য একটু গেইন অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমার মেইন ছবির কাজ। তারপরে এটা হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ফুলের পিএনজি, ওইটা ব্লার করে এখানে দিছি, এখানেও দিছি, এই যে। তারপরে হচ্ছে একটু শেড দিলাম যাতে নিচের যে এই যে টেক্সট গুলো আছে এগুলো হাইলাইট হয়। তারপরে কিছু রোজের যে পাতা মানে গোলাপের পাপড়ি, এগুলো একটু উঠতেছে এরকম একটা পিএনজি মেক করে ওইটা বসাইলাম। নিচেও কিছু দিয়েছিলাম হয়তো। তারপরে ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে ছবিটা একটু বেখাপ্পা লাগতেছিল, মানে মিশে না এরকম। তো ব্যাকগ্রাউন্ডে যদি একটা লাইট মারা হয় ব্যাকগ্রাউন্ড থেকে, সেক্ষেত্রে ওই লাইটের কিছু অংশ আমাদের বডি বা ফেসের সাইডেও থাকে। সেক্ষেত্রে আমি এই যে কিছু হালকা একটু লাইট অ্যাড করলাম। তারপরে একটু স্নোফল টাইপের একটা পিএনজি ইউজ করছি। তারপরে হচ্ছে মূল কালার গ্রেডিং, আবার একটু কালার ব্যালেন্স করছি। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটা গেল, আর একটা দেখাই।
এই হচ্ছে একটা মানে সাগরের পাড়ের একটা ছবি। সেখান থেকে আমি এই স্কাইটাকেই টেনে এনে রিপ্লেস করে এই জায়গাটাও স্কাই দিয়ে ভরে দিছি। তারপরে একটু ডিপ স্কাই এনে বসাইছি উপর থেকে। তারপরে মডেলের এই একটা ছবি নিলাম অনেক বড় করে, নিয়ে এখান থেকে একটা সাইড ইরেজ করে দিছি গ্রেডিয়েন্ট টুল দিয়ে, যার কারণে এটা আবছা আবছা একটা ভাব আছে। তারপরে এই যে ওই যে আগের পোস্টারে এই জায়গাটা যেভাবে গ্লো অ্যাড করছিলাম ফেস বডির উপরে, ঠিক এখানেও একটু লাইট অ্যাড করলাম যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে। তারপরে আহ, এই যে মেইন যে মানে দ্বিতীয় এটা হচ্ছে একটা এক্সট্রা ছবি, এই এক্সট্রা ছবির উপরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম সিটির। ওই ব্যাকগ্রাউন্ডের উপরের অংশটা ইরেজ করে দিয়ে তার উপরে একটা কালার গ্রেডিং দিলাম, এই কালারটার সাথে নিচের কালারটা ম্যাচ করে এইখানে বসাইছি হচ্ছে মেইন যে পিকচারটা, ওই পিকচারটা। তারপরে এই মেইন পিকচারের সাইডেও গ্লো অ্যাড করছি যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো মিশে। তারপরে এই যে একটু গ্রেডিয়েন্ট টুল দিয়ে শেড দিলাম টোটালটা একটা মিক্সিং করার জন্য। তারপরে টেক্সট গুলো হাইলাইট করার জন্য একটা ডার্ক শ্যাডো দিলাম মডেলদের গায়ের উপরে। এইখানে ছোট করে আরেকটা ছবি এনে বসাইলাম, এটা অটো কাট করে বসানো তাই প্রপার কাট হয় নাই। এইখানে আরো একটা ছবি অপাসিটি কমায় ইউজ করছিলাম। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে একটু কালার দিলাম যাতে এই যে কালো কালো একটা ভাব ছিল এটা কমানোর জন্য। তারপর এইখানে সিলেক্টিভ কালার থেকে একটু কালার ব্যালেন্স করে এই হচ্ছে আমার মেইন আউটপুট। পরে আমি দুইটা কালার গ্রেডিং করে ক্লায়েন্টকে দিছিলাম, ক্লায়েন্ট দুইটা কালার গ্রেডিং এ নিয়েছে। এই হচ্ছে আচ্ছা, ডেটাবেসটার ব্রেকডাউন। আমরা কোয়েশ্চেন দেখতে পারি কিছু। 7 মিনিট সময় আছে, আপনারা প্রশ্ন করেন এক এক করে। শাহরিয়ার ইমন ভাই কিছু বলবেন? হ্যাঁ, জি ভাই, এই যে ফটোশপ 2024 এটা হ্যাঁ কি মানে ইউজ করা যায় ফ্রিতে? হ্যাঁ, আপনি ক্র্যাক ইউজ করতে পারবেন, তবে যেগুলো পেইড ভার্সনের যে ফিচার আছে সবগুলো আপনি পাবেন না। জেনারেটিভ ফিল তারপরে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনি পাবেন না, ওইটাতে কাজ করবে না আর কি। আচ্ছা শহীদ হাসান আপনি কিছু বলবেন ভাই? ভাই হচ্ছে আপনি যে ফেসের মধ্যে একটা মানে ওয়েল প্রিন্ট আনে এটা কিভাবে করে? এইগুলো তো আসলে অ্যাডভান্স কাজ ভাইয়া, এই বিষয়ে আসলে শেষে আমি আপনার কথাটা একটু অ্যান্সার দিব। মিনহাজ নাহিন ভাই বলেন। ভাই আসলে আমরা যারা উইন্ডোজে ইউজ করতেছি সফটওয়্যার গুলো, আমরা তো এই যে যিনি বললো ফ্রিতে করা যায় কিনা, আমরা তো জানি যে গেট ইনটু পিসি আছে, ফাইল শেয়ার আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ কিন্তু যারা ম্যাক ইউজ করি তারা হচ্ছে ক্র্যাকটা কিভাবে ইউজ করব এটা আমি খুব ট্রাই করছি বাট পারতেছি না। তো এই ক্ষেত্রে আপনার ভাই, কাছে আমি আইগেট-ইনটোতে একটা হচ্ছে উইন্ডোজ ভার্সন, একটা হচ্ছে ম্যাক ভার্সন। হ্যাঁ, আপনি ম্যাকটা ডাউনলোড দুইটাই করে কি থাকে। ট্রাই হ্যাঁ, করে দেখছিলেন? কোথায় দিয়েছেন ভাই? আপনি আইগেট-ইনটো পিসিতে যখন একটা অ্যাপস নামাইতে যাবেন না, তখন ওইটার ভিতরে নিচে ডাউনলোডের আগে একটা অপশন থাকে যেখানে আপনি ম্যাকের জন্য ডাউনলোড করবেন না উইন্ডোজের জন্য এইটা সিলেক্ট করা যায়। আপনি ওইটা ম্যাক সিলেক্ট করে ডাউনলোড করবেন তাহলেই হবে। আর এছাড়া আসলে আমি তো ম্যাক ইউজার না, যার কারণে প্রপার সবকিছু আসলে সঠিকভাবে জানি না। তবে আপনি এখান থেকে ওই ম্যাক ম্যাক অপশনেরটা ডাউনলোড করে দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। ওকে। শাহরিয়ার ইমন ভাই আর কিছু বলবেন? ভাইয়া, ওই যে পিছনে লাইট থাকলে যে একটা গ্লোয়িং ইফেক্ট দিছেন, তো ওইটার হ্যাঁ, মানে নর্মাল ছিল নাকি সফট বা ওইরকম একটা ইয়ে থাকে না? সফট ব্রাশ দিয়ে আমি জাস্ট ব্লেন্ডিং, ড্র করে দিছি না না, আমি অপাসিটি বলছি কমায়। ওটার ব্লেন্ডিং মোড কি দিছেন? ওটা আপনার এটা ডিপেন্ড করে ভাই পিকচারের উপরে ব্যাকগ্রাউন্ড কেমন, আপনি স্ক্রিন দিতে পারেন, ওভারলে দিতে পারেন, মাল্টিপ্লাই দিতে পারেন, এটা হচ্ছে এক একটা কালার, জায়গার উপর ডিপেন্ড করে। লিনিয়ার ডটস দিতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে। মানে আপনি কেমন ভিজিবল করতে চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর লাস্ট যে বিষয়টা হচ্ছে যে আহ, আপনারা কি পোস্টার ডিজাইনে আর কারো কোনো প্রশ্ন আছে? কমেন্ট অথবা হ্যান্ড রেজ করতে পারেন, 2 মিনিট সময়, কারণ লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, শহীদ হাসান ভাই বলেন।
ভাইয়া আমি বলতেছি আপনার যদি একটা পিএইচডি ফাইল শেয়ার করতেন আমাদের সাথে। না ভাইয়া, আসলে দুঃখিত, কারণ হচ্ছে কি ক্লায়েন্ট আমাদের এই যে পারমিশন দেয় না জিনিসগুলো শেয়ার করার জন্য, কারণ হচ্ছে কি তারা পেমেন্ট করে জিনিসগুলো নেয়, সেক্ষেত্রে আসলে তাদের ফাইল শেয়ার করা বা কাউকে দেখানো আমাদের রাইটস নাই, বুঝতে পারছেন? তারা যখন পাবলিশ করে তখন ওই ডিজাইনগুলো আমরা পোস্ট করতে পারি, এছাড়া আমরা পোস্ট করতে পারি না। আর দ্বিতীয় হচ্ছে পিএসডি ফাইল হচ্ছে কাজের যে মেইন ফাইলটা, ওইটা আসলে কোনোভাবেই সফট কপিটা দেওয়া সম্ভব না। আচ্ছা ভাই, ঠিক আছে। গোলাম সরোয়ার ভাই, কিছু বলবেন? বলছি দাদা, আপনার যে কোর্সটা আছে ওটা মোটামুটি একটা যদি আমি কোর্সটা যদি নিই, আমি কি মোটামুটি শিখতে পারবো? আপনি মোটামুটি না, আপনি একদম অ্যাডভান্স লেভেলের সবকিছু শিখতে পারবেন ভাই। আমি আচ্ছা ভাই। গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে হুম আপনারা পোস্টার ডিজাইনে যারাই খুব ভালো শিখতে যাচ্ছেন, এই যে আমার স্টুডেন্টের রিচার্জিং, হুম। আপনারা এরকম ভালো কাজই আশা করি শিখতে পারবেন ভাই। আপনাকে আমি ডালিম বাদশা ফেসবুক থেকে আপনাকে নক দিয়েছিলাম, আমি আপনাকে কালকে আমি করবো এটা। আচ্ছা ভাই, ঠিক আছে, হ্যাঁ আপনি ভাই, থ্যাংক ইউ ইনবক্সে ভাই। নক দিন। এই যে আমার স্টুডেন্টদের কাজ আপনারা হুম দেখতে পারেন, ওরা অ্যাভেলেবেল ক্লায়েন্টের কাজ করতেছে। এই জিনিসটা আসলে আমার কাছেও খুব আনন্দের। আপনারাও দেখতে হুম। পারেন, যারা ভালোভাবে শিখতে চাচ্ছেন তারা এই আমার রেকর্ড কোর্স আছে একটা, ওই বিষয়ে যদি কথা বলতে চান আমাকে ইনবক্সে নক করেন। আর আমি আর একটা কথা বলছি, এই ক্লায়েন্ট গুলো কিভাবে ম্যানেজ করবো এইগুলো তো আপনারা দেখান। হ্যাঁ, সেগুলো আপ- ক্লায়েন্ট বিষয়ক কথাগুলো ওখানে অ্যাডভান্স ভাবে বলা আছে। এই যে আমার স্টুডেন্টের গজলের ডিজাইন এগুলো, হুম। ওরাও শিখতেছে অনেকে, আবার অনেকে ক্লায়েন্টের কাজ করতেছে। এই, ঠিক আছে ভাই, আচ্ছা, আপনাকে মেসেঞ্জারে নক দেবো, হ্যাঁ। ওকে ওকে, আমাকে ইনবক্সে নক করেন, মেসেঞ্জারে, আমি আছি। আচ্ছা ঠিক আছে হামিদ ভাই। স্যার, আপনি এখন ক্লোজ করতে পারেন চাইলে, আছেন কি? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকেই, থ্যাংক ইউ। এন্ড হচ্ছে দীপঙ্কর ভাই, আপনি অনেক সময় দিয়েছেন, যেটা আপনার জন্য অনেকটা কঠিন ছিল। সো সবার পক্ষ থেকেই আমি আপনার প্রতি আবারও থ্যাঙ্কফুল। সো আমরা শিখতে থাকি।